হ্যালো, সবাইকে স্বাগতম বিপিএস ম্যানেজমেন্টের পার্ট 2 তে। সো আজকে আমরা যে বিষয়গুলো দেখব, ফাইল ট্রান্সফার, অর্থাৎ আমরা কীভাবে আমাদের লোকাল মেশিন থেকে সার্ভারের বিপিএস আর বিপিএস আমরা হচ্ছে একটা ফাইলকে ট্রান্সফার করতে পারি, অথবা বিপিএস থেকে আমরা কীভাবে আমাদের লোকালে এই ফাইলটাকে নিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলো দেখব। এটার জন্য আমরা থার্ড পার্টি কোনো কিছু ইউজ করবো না, ওএসসিপি তারপরে এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো আমরা ইউজ করবো না। ইউজ না করে আমরা কীভাবে হচ্ছে টার্মিনালের মাধ্যমে এটা করতে পারি সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখব। সো চলে যাই, আমরা হচ্ছে একটা ফোল্ডারে চলে যাই, যে কোনো একটা ফোল্ডারে। সাপোজ এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে এখানে আমি একটা টেস্ট নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। টেস্ট অলরেডি আছে, সো টেস্ট 2 ক্রিয়েট করে নিলাম। দেন এখানে আমি টার্মিনালটাকে ওপেন করলাম। সো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ফাইলকে হচ্ছে ট্রান্সফার করতে পারি লোকাল থেকে সার্ভারে। তো আমরা হচ্ছে এখানে যেটা দেখব, আমরা প্রথমত হচ্ছে যেটা করব, আমাদের সার্ভারটাকে কানেক্ট করা দরকার নেই। আমরা যেটা করব, একটা ফাইল ক্রিয়েট করে নিব এখানে। তো আমি হচ্ছে যেটা করতেছি, এখানে ন্যানো একটা ফাইল ক্রিয়েট করলাম, টেস্ট ডট সাপোজ পিএইচপি। এটার ভিতরে আমি জাস্ট হ্যালো হ্যালো ওয়ার্ল্ড আমরা হচ্ছে ইনসার্ট করে নিলাম। সো এখন এই ফাইলটাকে আমরা হচ্ছে সার্ভারে পাঠাবো। তো সার্ভারে যদি আমরা ফাইলটাকে পাঠাইতে চাই, তাহলে এটাকে আমরা কীভাবে পাঠাইতে, এসসিপি নামে একটা কমান্ড আছে যেটার মাধ্যমে আমরা সার্ভারে এই ফাইলটাকে পাঠাইতে পারি। তো নর্মালি ফাইলে পাঠানোর নিয়ম হচ্ছে যেটা, এসসিপি আপনার হচ্ছে সোর্স ফাইল, কোন ফাইলটাকে পাঠাবেন, টেস্ট ডট পিএসপি ফাইলটাকে। দেন আমরা হচ্ছে কোন সার্ভারে পাঠাবো, সেই সার্ভারের হচ্ছে কোন ইউজারের মাধ্যমে পাঠাবো সেই ইউজার নাম, অর্থাৎ আমরা রুট ইউজারের মাধ্যমে পাঠাবো। দেন রুট ইউজারের যে নামটা সেটা রুট, আর হচ্ছে আইপি আমরা হচ্ছে এখান থেকে আইপিটাকে নিয়ে আসি। আইপিটাকে আমরা নিয়ে আসি এখানে দিলাম। তারপরে হচ্ছে ক্লোন, দেন কোন ডিরেক্টরিতে আমরা হচ্ছে পাঠাবো, আমরা বার ডিরেক্টরিতে পাঠাবো। বার ডিরেক্টরির ভিতরে আমরা হচ্ছে এটাকে পাঠিয়ে দেবো। ওকে, সো এখন যদি আমি কমান্ডটা এক্সিকিউট করি, দেন দেখা যাবে যে ফাইলটা চলে গেছে। এখন আমরা হচ্ছে সার্ভারটাকে আবার কানেক্ট করি, তাহলে আমরা হচ্ছে পুরো ব্যাপারটা বুঝতে পারবো। SSIS root দেন আইপি। সো আমরা সার্ভারে লগ ইন করার পরে আমরা হচ্ছে সিডি দেন ভার ফোল্ডারের ভিতরে যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো টেস্ট ডট পিএসপি নামে একটা ফাইল চলে আসার কথা এটা। এবং এটাকে যদি আমরা ন্যানো করি, ন্যানো টেস্ট ডট পিএসপি ফাইল, তাহলে দেখবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসছে। আমরা এক্সাম্পল স্বরূপ যদি আরেকটা ফাইলকে আমরা নিয়ে আসি, এখন এখানে আমাদের টেস্ট, এটা আমরা এখন লোকালে চলে আসছে, এটা আমি এখন লোকালে আছি, এটা হচ্ছে আমার সার্ভার আর এটা হচ্ছে আমি লোকাল। সো টেস্ট 2 ডট পিএসপি নামে একটা ফাইল বানাই, সরি ন্যানো। দেন এটার ভিতরে সাপোজ আমি লিখলাম হ্যালো 2। সো এখন এটাকে যদি আমরা আবার পাঠানোর চেষ্টা করি, এসসিপি দেন আমার ফাইলের নাম ডট টেস্ট 2 সোর্স ফাইল অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে রুট আমাদের হচ্ছে আইপিটা সার্ভারের আইপি। দেন এটার পরে আমি হচ্ছে ক্লোন দিয়ে কোথায় পাঠাবো, ভারের ভিতরে। দেন হচ্ছে ভারের ভিতরে আবার পাঠালাম, তাহলে সরি এখানে হ্যাঁ, তো আমি হচ্ছে ভারের ভিতরে টেস্ট 2 নামে ফাইলটাকে পাঠাই দেব। তো এটা হচ্ছে চলে যাচ্ছে, হ্যাঁ ফাইনাল চলে গেছে। এখন যদি আমি এখানে এলএল করি, দেখেন এখানে কিন্তু টেস্ট 2 ডট পিএসপি নামে কোনো ফাইল নেই। এলএল করলে এখন দেখবেন যে টেস্ট 2 ডট পিএসপি নামে ফাইলটা চলে আসছে। এটাকে যদি আপনি ক্যাট করেন অথবা ন্যানো করেন, তাহলে সেই টেক্সটটা আপনি দেখতে পাবেন যেটা আমরা রাইট করছিলাম, যে হ্যালো 2। সো আমরা একটা ফাইলকে হচ্ছে এভাবে ট্রান্সফার করতে পারি। এখন আমরা এখানে যদি চাই যে আমরা এই সার্ভারের ভিতরে একটা ফাইল হচ্ছে আমাদের আছে, সেই ফাইলটাকে আমরা হচ্ছে লোকালে নিব। সাপোজ সার্ভারের ভিতরে আমি হচ্ছে একটা ফাইল তৈরি করি, ন্যানো সার্ভার ডট পিএসপি। এখানে আমি হচ্ছে লিখলাম হ্যালো ফ্রম সার্ভার। তাহলে যেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে এটাকে হচ্ছে সেভ করে দিলাম, একটু ন্যানো করে দেখি, হ্যাঁ টেক্সটটা সেভ হয়ে গেছে। তো আমি এই ফাইলটাকে হচ্ছে আমার
লোকাল ওএসে নিয়ে আসবো। তো এখানে আসলে আমার ডিরেক্টরিটা একটু কমপ্লিকেটেড। সো আমি একটা সুন্দর ডিরেক্টরিতে যাইতেছি, অথবা চাইলে এই ডিরেক্টরিতেও আমরা নিয়ে আসতে পারি। তো আমি যেটা করব, আমি হচ্ছে হোমের ভিতরে সাপোজ আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, টেস্ট টেস্ট 3। আমরা এই ফোল্ডারটা হচ্ছে আমার এই মুহূর্তে একদম খালি। এটার ভিতরে হচ্ছে আমি নিয়ে আসবো আমার যে ইয়াটা আর কি, সেটাকে হচ্ছে নিয়ে আসবো। তো এখন আমার হচ্ছে এই ফোল্ডারের পাথটা হচ্ছে জানতে হবে। আহ, যখন আমি এই ফোল্ডারের যে ফুল পাথটা সেটা আমার জানতে হবে। সেটা জানার জন্য আমি pwd ইউজ করলে আমি পুরো পাথটা হচ্ছে জানতে হবে। এটা হচ্ছে আমার এই ফোল্ডারের পুরো পাথ। তাহলে আমি যদি হচ্ছে এবার এটা কেটে দিই, এখানে আমার সার্ভারে যেটা আছে, অর্থাৎ সার্ভারে হচ্ছে আমার টার্গেট হচ্ছে যেটা এই ফাইলটাকে, অর্থাৎ সার্ভার ডট পিএসপি যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। তো সেটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, এখানে আমরা হচ্ছে যে কাজটা করব, এখানে সার্ভারের ভিতরে না, দেখেন এটা কিন্তু আমার হচ্ছে লোকাল যে টার্মিনাল আছে সেই টার্মিনাল, এই টার্মিনালটা হচ্ছে সার্ভারের টার্মিনালটা এমন দেখতে, আপনাদেরটা তাও এমনই হবে কিছু একটা, আর আপনার যে লোকাল টার্মিনাল সেটা দেখতে এমন কিছুটা হবে। এখন এটা ওএস এর উপর ডিপেন্ড করে, আমি যেহেতু উবুন্টু ইউজ করি সেই ক্ষেত্রে আমারটা এমন, আপনি যদি হচ্ছে উইন্ডোজ ইউজ করেন সেই ক্ষেত্রে অন্যরকম আসতে পারে, বাট পুরো ব্যাপারটা সেম। সো আমি হচ্ছে যেটা করব, এখন আমার সার্ভারে যে ফাইলটা আছে, অর্থাৎ এই ফাইলটাকে আমি হচ্ছে লোকালি নিয়ে আসবো। সো তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, এসসিপি দেন, যেহেতু আমরা আগের বার হচ্ছে এখানে যেটা এসসিপি অর্থাৎ লোকাল থেকে সার্ভারে পাঠাইছি, সেই জন্য আমরা এভাবে দিয়েছি। আর এখন যেহেতু আমরা হচ্ছে সার্ভার থেকে লোকালে পাঠাবো, এই জন্য আমরা যেটা করব, রুট, আর এখানে হচ্ছে আমাদের সার্ভারে অর্থাৎ সোর্স পাথটা হবে আমাদের সার্ভারের পাথ, রুট @212.85, আমি এখানে আইপিটা টাইপ করে নিতেছি 148, দেন ক্লোন, তারপর হচ্ছে ভার ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলটার নাম আছে কি, সার্ভার যে ডিরেক্টরি ভারের ভিতরে এটার নাম আছে হচ্ছে সার্ভার ডট পিএসপি। সো আমি এখানে সার্ভার ডট পিএসপি দিলাম। এখন বাকি যেটা করতে হবে, এখন ডেস্টিনেশন ফাইল কোথায় যাবে, ডেস্টিনেশনটা হচ্ছে আমাদের যে আমাদের লোকাল যে ওএস ডিরেক্টরি সেই ডিরেক্টরিতে, অর্থাৎ হোম আইনেন দেন টেস্ট 3 যে ফোল্ডারটা আমরা তৈরি করছি এই ফোল্ডারের ভিতরে হচ্ছে এই ফাইলটা চলে যাবে, অর্থাৎ এই ফোল্ডারটা আমাদের এখানে ওপেন করা আছে। তো এখন যদি আমরা এই টার্মিনালটাকে হচ্ছে এভাবে এন্টার করি, তাহলে দেখবেন যে এইটা কিন্তু আমাদের এই ফোল্ডারের ভিতরে চলে আসছে, এবং এটাকে যদি আপনি এসে ওপেন করেন দেখতে পারেন হ্যালো ফ্রম সার্ভার। সো আমরা তাহলে হচ্ছে যে দুইটা কাজ করতে পারলাম, অর্থাৎ একটা ফাইলকে লোকাল থেকে সার্ভারে পাঠাইলাম এবং সার্ভার থেকে একটা ফাইল লোকালে নিয়ে আসলাম। এরপরে আমাদের বেশ কিছু কমান্ড আরও দরকার হয়, যেমন সার্ভার ভিতরে কোনো কিছু মুভ করা, সেটা অবশ্য আমরা জানি অলরেডি। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আরও একটা ফোল্ডার আছে যেমন www এটার ভিতরে যদি যাই, এখানে বেশ কয়েকটা ফোল্ডার আছে। ওকে, সো আমি যেটা করব, এখানে আমরা যে ফাইলগুলোকে হচ্ছে নিয়ে আসছি, অর্থাৎ টেস্ট অথবা হচ্ছে টেস্ট2, এটাকে হচ্ছে আমরা মুভ করব এমডি, আমরা যদি একসাথে মুভ করতে চাই টেস্ট ডট পিএসপি এটাকে মুভ করব, প্লাস হচ্ছে গিয়ে আবার টেস্ট2 যেটা আছে সেটাকে হচ্ছে আমরা মুভ করব। তাহলে দুইটা ফাইলকে আমরা এখানে চুজ করলাম। দেন এবার আমরা হচ্ছে ডেস্টিনেশন পাথ, অর্থাৎ কোথায় আমরা এটাকে মুভ করে নিব, আমরা হচ্ছে www এর ভিতরে আমরা হচ্ছে এটাকে মুভ করে নিব। এখন আমরা এখানে যদি এলএল দিই, তাহলে দেখেন এখানে টেস্ট এবং হচ্ছে টেস্ট ডট পিএসপি এবং টেস্ট2 ডট পিএসপি যে ফাইল দুটো ছিল সেই দুটো এখন আর এখানে নাই। এরপর হচ্ছে www এর ভিতরে গেলে আমরা এখানে এলএল করলে এখানে আমরা দেখতে পাবো এই ফাইল দুটো এখানে চলে আসছে। তো আমরা এইগুলো আসলে খুবই বেসিক কমন। তো এভাবে হচ্ছে আমরা মুভ করতে পারি এবং হচ্ছে কপি করতে পারি। আমরা যদি চাই যে এখান থেকে আমরা হচ্ছে এই ফাইল দুটোকে কপি করব, সেটাও আমরা করতে পারি। যেমন সেটা করার জন্য আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি যে টেস্ট, আমি একই জায়গায় দেখাইতেছি সিপি কপি পেস্ট, এখানে টেস্ট ডট পিএসপি যেটা আছে এটাকে আমি কপি করে আবার টেস্ট3 ডট পিএসপি আমি এটাকে বানাবো। তো দেখেন একটা কপি হয়ে গেছে এবং এখানে 3 ডট পিএসপি
test3.php নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, মানে এটা কপি করে এই ফাইলের নামে এটাকে পেস্ট করা হয়েছে। তো এবার এইভাবে আমরা হচ্ছে কপি এবং হচ্ছে মুভ করতে পারি। আশা করি এই সকল ব্যাপারগুলো এগুলো খুবই সিম্পল ব্যাপার, এগুলো আপনারা জানেন। তো এখন যে ব্যাপারটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা সার্ভার অ্যাক্সেস করতে পারছি, মোটামুটি ফাইল ট্রান্সফার করতে পারতেছি। এখন আমাদের হচ্ছে যে বিষয় যেটা টার্গেট সেটা হচ্ছে আমাদের যে আইপিটা আছে এই আইপিতে আমরা হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড রান করব। অর্থাৎ আমরা যদি চাই যে এখানে গেলে আমাদের হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তো সেটার জন্য আমাদের এখন যেটা আছে এটাতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো কাজই করবে না, এখন কিছুই হচ্ছে না, কিছুই দেখতে পারতেছেন না, এখানে কিছুই আসবে। সো আমরা এখানে তাহলে হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে পারি আজকে এই টপিকটা আমরা দেখবো। তো এইটার জন্য আমরা হচ্ছে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা অ্যাপাচি ইনস্টল করতে পারি, আহ, অথবা আমরা হচ্ছে এনজিনেক্স ইনস্টল করতে পারি। তো আমি যেটা দেখাবো এনজিনেক্সটাকে হচ্ছে ইনস্টল করা, এই ব্যাপারটা আমি দেখাবো। তো চলেন আমরা কীভাবে হচ্ছে এনজিনেক্স ইনস্টল করতে পারি। তো এনজিনেক্স ইনস্টল করার জন্য আমাদের এপিটির যে লাইব্রেরি আছে সেখান থেকে আমরা হচ্ছে এনজিনেক্সটাকে ইনস্টল করে নিতে পারি। সেই ক্ষেত্রে sudo দেন apt দেন ইনস্টল, তারপর হচ্ছে nginx দেন হচ্ছে এর রিলেটেড যে ভার্সনটাকে আমরা নিয়ে নিতেছি, nginxটাকে আমরা ইনস্টল করতেছি। সো ইনস্টল হচ্ছে, এটা হচ্ছে রিস্টার্ট দিবেন কিনা সেটা বলতেছে, হুইচ সার্ভিস শুড বি রিস্টার্টেড। আমাদের আসলে এখন এই মুহূর্তে কোনোটা আমরা রিস্টার্ট করব না, জাস্ট আমরা হচ্ছে এটাকে গো হেড করে গেলাম। সো এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে nginx ইনস্টল হয়ে গেছে। সো এইটা আমরা হচ্ছে nginx এর যে স্ট্যাটাসটা সেটা আমরা দেখতে পারি যে আসলে nginxটা রানিং আছে কিনা। সেটা যদি আমরা দেখতে চাই তাহলে systemctl এই কমান্ড ইউজ করে আমরা হচ্ছে স্ট্যাটাস চেক করতে পারি, স্ট্যাটাস nginx সার্ভিস এটা রানিং আছে। এখন যদি আমরা হচ্ছে আইপিটাকে বাইরে থেকে অ্যাক্সেস করার ট্রাই করি আমাদের যে আইপিটা আছে, তাহলে nginx এর যে ডিফল্ট একটা পেজ আছে সেই পেজটাকে আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। এটা আমি কেটে দিলাম, এটা একটা, দেন এটাকে যদি আমরা ট্রাই করি, ওকে। সো এখানে একটা প্রবলেম আছে যেটা আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এখানে আমাদের nginx যখন রান হয় এটা বাই ডিফল্ট 80 পোর্টে রান হয়। এই মুহূর্তে আমাদের 80 পোর্টটা হচ্ছে ফায়ারওয়ালে ডিঅ্যাক্টিভেট করা আছে, অর্থাৎ কেউ হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো এই ফায়ারওয়াল কি এই জিনিসটা এখন আপনারা হয়তো বুঝবেন না, বাট এটা নিয়ে আমি এক্সপ্লেইন করবো পরে, আপাতত এটা আপনাদের জানার দরকার নেই। তো আমি জাস্ট হচ্ছে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতেছি। সো দেখেন সেটা চলে আসছে। এখানে হচ্ছে অ্যাপাচির একটা ডিফল্ট পেজ হচ্ছে এখানে মেসেজ দিচ্ছে। তো আমরা এই পেজের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো, অর্থাৎ এটাকে আমরা ফেলে দিয়ে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করবো। এটা আসলে কোথা থেকে হচ্ছে এই মেসেজটা দিচ্ছে সেই পার্টটা এখানে দেওয়া আছে, অর্থাৎ var/www.html ইন্ডেক্স। তো আমরা খুবই সিম্পলি এটাকে হচ্ছে আমরা ইয়া করতে পারি, রিরাইট করতে পারি। এখানে হচ্ছে আমরা যদি ন্যানো এই জায়গাটাতে হচ্ছে আমরা যদি এই ফাইলটাকে ন্যানো করি তাহলে আমরা হচ্ছে এই কোডটা দেখতে পারবো। তো এখন এখানে অনেকগুলো হচ্ছে কোড আছে, এগুলো একটা একটা করে কাটতে গেলে আপনার অনেক সময় লাগবে। তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা সিডি দিয়ে হচ্ছে var দেন www, সরি আমরা ভারের ভিতরেই আছি, সো www ভিতরেও আছে। সো তাহলে আমরা একটা ফোল্ডার ভিতরে যাবো, html ভিতরে গেলে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে cd html, এখানে আমরা দেখতে পারবো যে index.html। তো আমরা হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে এডিট করব। সো এটাকে আমরা এডিট না করে, এডিট করলে যেহেতু এটার ভিতরে অনেক এটা রিনেম করা অনেকটা কষ্টকর, তো আমরা এটাকে হচ্ছে কি করতে পারি, রিনেম করতে পারি। সো রিনেম করার জন্য আমরা mb index.html এটাকে আমরা হচ্ছে index.html দেন এটার সাথে অ্যাড করে দিতে পারি এরকম কিছু একটা।
তাহলে এটা চলে গেছে। দেন আমরা এখানে এবার হচ্ছে ন্যানো করতে পারি index.html ন্যানো html। সো এবার এখানে আমরা হচ্ছে একটা ট্যাগ নিতে পারি এই সমান শেষ করতে পারি এই জম দিয়ে। দেন এখানে আমরা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটাকে হচ্ছে প্রিন্ট করতে পারি। দেন আমরা হচ্ছে এবার এটাকে একটু রান করে দেখি যে আসলে এখানে কি আসছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখেন এখানে চলে আসছে যে প্রথমটা ক্যাশ ছিল, রিলোড করার পর এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসছে। তো এভাবে আমরা আসলে সার্ভার থেকে এই ব্যাপারগুলোকে হচ্ছে প্রিন্ট করতে পারছি। কিন্তু নেক্সট আমাদের যে টার্গেট থাকবে সেটা হচ্ছে এটা যে রান হয়েছে এটা আসলে পিএসপির মাধ্যমে না, এটা হচ্ছে যে নর্মাল অ্যাপাচির মাধ্যমে রান হয়েছে। কিন্তু আমাদের যেটা করতে হবে একটা পিএসপি অ্যাপ্লিকেশন হোক বা একটা নোট.js এর অ্যাপ্লিকেশন হোক, সেই অ্যাপ্লিকেশন কীভাবে রান করতে হয় সেই ব্যাপারগুলো দেখাবো। থ্যাংক ইউ।